রাস্তার ফুচকাওয়ালা কিংবা নীলক্ষেতের বই বিক্রি করা মামা, কিংবা আমার আপনার মতো মধ্যবিত্ত মানুষ যারা তাদের ছোটখাটো ব্যবসা নিয়ে একটু আগাতে চাচ্ছে। এই মানুষগুলোর মধ্যেও কিন্তু একটা কমন ব্যাপার আছে। সেটা কি জানেন? কিছু একটা করার সাহস আর দৃঢ়তা। কেউ এই সাহসটা নিয়ে নিজের পায়ে দাঁড়ায়, সাথে তুলে ধরে পরিবারকেও, আবার কেউ হয়ে যায় একেবারে আলটিমেট আইকন। মানে কিছু একটা করার যে মেন্টালিটি, সেটা আপনাকে কখনোই হারতে দেবে না, বরং লাইফে একটা না একটা জায়গায় পৌঁছে আপনাকে দিবেই। এই যেমন গাড়ির ট্রাঙ্কে একসময় জুতা বিক্রি করে আজকের নাইকির মতো কোম্পানি দাঁড় করানো, বা ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে পুরো পৃথিবী কাঁপানো বিজনেস টাইকন জ্যাকমার আলিবাবা, কিংবা দারিদ্রতার পোর খাওয়া আমাদের দেশের শেখ আকিজউদ্দিনের আকিজ কোম্পানি। সব কয়টা জীবন কাহিনী আমাদেরকে শেখায় কিছু একটা ইচ্ছা আমাদের এই জীবনটাকে কতটা পাল্টে দিতে পারে। এই কিছু একটা করার চক্করে আমি অনেক কিছু শিখেছি, দেখেছি, বেশ কিছু অভিজ্ঞতাও হয়েছে। সেই অভিজ্ঞতাগুলো থেকে আজকে আপনাকে 5টা টিপস দিব, যাতে আপনার ব্যবসাকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে কিছু একটা সাহায্য করতে পারি। নাম্বার 1, প্রথমত একটা ব্র্যান্ড কিন্তু শুধু একটা প্রোডাক্ট না। এটার জন্য কি ধরনের নাম সিলেক্ট করছেন, কেমন লোগো ক্রিয়েট করছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাম, লোগো হতে হবে সহজ, ইম্প্যাক্টফুল, যেটা শুনলেই মনে গেঁথে যায়, কিংবা হঠাৎ লোগোতে চোখ পড়লেই চোখ আটকে যায়। এমনকি ব্র্যান্ডের থিম কালারটাও বেশ চিন্তা ভাবনা করে বেছে নিতে হবে। রংটা এমন হতে হবে যেন এটা আপনার ব্র্যান্ডের গল্প বলে। পয়েন্ট নাম্বার 2, শেখ আকিজউদ্দিনের ব্যবসার প্রাথমিক সময়টাতে তিনি নিজ হাতেই বিড়ি বানাতেন আর বিক্রি করতেন। এই যে একটা সময়ে এমনই ছিল, ফিজিক্যাল ওয়েতে, মানে ব্যবসার প্রত্যেকটা খুঁটি সশরীরে নিজ হাতে দাঁড় করাতে হতো। তবে এখন সেই সময় 180 ডিগ্রিতে ঘুরে গেছে। ফিজিক্যাল থেকে ব্যবসা চলে এসেছে ডিজিটালে। অনেক নতুন উদ্যোক্তারাই এখন একটা কমন ভুল করে, সেটা হলো ব্যবসাটাকে ডিজিটালাইজ করতে গিয়ে পুরো ব্যবসার ভিত্তিটাকেই বানিয়ে ফেলে সোশ্যাল মিডিয়া। অথচ ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াগুলো শুধু পটেনশিয়াল কাস্টমার খোঁজার একটা জায়গা হতে পারে, কিন্তু মূল ব্যবসার ভিত্তি কখনোই হতে পারে না। চিন্তা করে দেখেন, ফেসবুক পেজের মালিক কিন্তু আপনি না, মালিক হলো ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। তার মানে ব্যবসা এস্টাবলিশ করতে এমন একটা কিছু প্রয়োজন যেটার ভিত্তি হবে আপনার একান্তই নিজের। আর এটা সলিউশন হচ্ছে নিজের একটা ওয়েবসাইট থাকা। একটা ওয়েবসাইট থাকলে যেমন কাস্টমারের বিভিন্ন প্রোডাক্টের সাথে কানেক্ট করতে সুবিধা হয়, তেমনি আপনার ব্যবসার যে সত্যিকারের একটা ভিত্তি আছে সে ব্যাপারটাও খুব সহজে বোঝা যায়। এতে কাস্টমারের ব্র্যান্ডের প্রতি ভরসা তৈরি হয়। কিন্তু সমস্যা হচ্ছে, একটা ওয়েবসাইট মানে ওয়েবসাইটের ডোমেইন, হোস্টিং, সার্ভার সহ আরো অনেক কিছু ম্যানেজ করা, এর উপরে খরচ, আর ওয়েবসাইট মেইনটেইনের ঝামেলা তো আছেই। দেখা যায় ওয়েবসাইট মেইনটেইনের জন্য হয়তো আলাদা কোনো লোক রাখা লাগে, কিংবা সফটওয়্যার কোম্পানির কাছে যাওয়া লাগে। এসব করতে এককালীন 50,000 থেকে শুরু করে লাখ টাকার উপরও খরচ হয়ে যেতে পারে। এত ঝামেলার কারণে বাংলাদেশের একেবারে 80% ছোট উদ্যোক্তাদের ব্যবসার কোনো ওয়েবসাইট নেই বললেই চলে। আর ওয়েবসাইট না থাকায় এই উদ্যোক্তারা সেভাবে কখনোই ব্র্যান্ড হয়ে উঠতে পারে না। তবে উদ্যোক্তাদের দুশ্চিন্তার দিন শেষ। লাখ টাকার সমস্যার সমাধান সম্ভব এখন মাত্র 500 টাকায়, তাও কোনো জটিলতা ছাড়া। ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য বাংলাদেশের সবচাইতে বড় প্ল্যাটফর্ম জাতিক ইজি দিচ্ছে বিজনেস ফ্রেন্ডলি ফিচার সহ ই কমার্স ওয়েবসাইটের অসাধারণ সুবিধা। মূলত বাংলাদেশের ছোট ব্যবসা বা এসএমই শিল্প আসলে যে ধরনের সমস্যার মধ্যে পড়ে, সেসব সমস্যার সমাধান করার জন্যই বানানো হয়েছে জাতিক ইজি অ্যাপ। জাতিক ইজি অ্যাপ দিয়ে মাত্র 500 টাকায় ওয়েবসাইটের সঙ্গে পাওয়া যাবে ব্যবসার জন্য দরকারি সব টুলস, গাইডেন্স আর সাপোর্ট। সঙ্গে থাকবে 4টা ফ্রি সাবডোমেইন আর আনলিমিটেড হোস্টিং। আর সার্ভার বা ডেটা সিকিউরিটি নিয়ে তো একটু চিন্তা করতে হবে না। আপনার কাছে কোন পণ্য কতটা আছে, কোনটা শেষ হয়ে গেছে, কোনটা কমে আসছে, এই পুরো হিসাবটা, যেটাকে বলা হয় ওয়েবসাইট ইনভেন্টরি, সেটা থেকে শুরু করে প্রোডাক্টের পেমেন্ট, ডেলিভারি সহ পুরো সিস্টেমটাকে গুছিয়ে রাখা যাবে এই একটা অ্যাপ দিয়ে। এছাড়াও জাতিক ইজ ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার, যেটাকে আমরা জিটিএম বলি, এবং ফেসবুক পিক্সেলের মতো শক্তিশালী টুলস ইনস্টল করা একেবারে সহজ করে দেয়। আপনি যদি টেকনিক্যাল বিষয়গুলো নাও বোঝেন, তাতেও কোনো সমস্যা নেই। তাদের সাপোর্ট টিম আপনাকে এই সেটআপে সাহায্য করবে। মানে বিজনেসের লেভেল আপ করতে যেই ওয়েবসাইটটার আপনার প্রয়োজন ছিল বহুদিন ধরে, কিন্তু কিভাবে করব সেই ভয়ে ওয়েবসাইটের প্যারায় যেতে চাচ্ছিলেন না, তারা কিন্তু এখন চাইলেই বিজনেসের নতুন একটা মাত্রা আনার চিন্তা করতে পারেন জাতিক ইজির মাধ্যমে। 3 নম্বর পয়েন্টে বলবো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে। একটা কথা মাথায় রাখতে হবে, ব্র্যান্ড তৈরির একদম মূল উপাদান হচ্ছে কোয়ালিটি। আপনি যদি শুরুতে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে পরবর্তীতে মানুষের কাছে সহজলভ্য করার জন্য প্রোডাক্টের দাম সস্তা করতে গিয়ে এর মানটাই নষ্ট করে ফেলেন, তাহলে কখনোই ব্র্যান্ড রেসে টিকে থাকতে পারবেন না আপনি।
জিনিসের কোয়ালিটি যদি হয় 1 নাম্বার, তাহলে রেসে আপনি 2 ধাপ তো এমনিতে এগিয়ে গেলেন। এখন বলবো নাম্বার 4, বিশ্বাস। এই জিনিসটা কিন্তু আপনার ব্যবসার ভিত্তিকে ধরে রাখে। তাই 4 নম্বরে রাখবো আমি কাস্টমারের সাথে বিশ্বাসের এই সম্পর্কটাকে বজায় রাখার। সময় মতো ডেলিভারি, কাস্টমারের অভিযোগগুলো নিয়ে কাজ করা, ঠিকমতো রেসপন্স করলে ব্যবসা অটোমেটিকই স্ট্রং হবে। নাম্বার 5, সবার শেষে বলবো মার্কেটিং এর কথা। সোশ্যাল মিডিয়ার গুরুত্ব এই জায়গাটায়। সবকিছু পারফেক্ট রেখে যদি মার্কেটিং না করা হয়, তাহলে মানুষ জানবে কিভাবে আপনার বিজনেসের কথা? ধরেন আমার গলির ফুচকা বিক্রেতা হাশেম মামা যদি সোশ্যাল মিডিয়াতে নিজের ফুচকার জম্পেশ একটা মার্কেটিং করতে পারে, তাহলে হাজার হাজার ফুচকাওয়ালার ভিড়ে হাশেম মামা ফিজিক্যালি থেকে ডিজিটালিও একটা ব্র্যান্ড হয়ে উঠতে পারে। তাই মার্কেটিংটাকেও ব্র্যান্ড দাঁড় করানোর একটা পিলার বলা যায়। এই তো, এই নিজের বিজনেসকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে এই 5টা টিপস একটু ভালোভাবে ফলো করতে পারেন। আর ওয়েবসাইট বানিয়ে বিজনেসের লেভেল বাড়াতে চাইলে জাতিকিজির ডিটেলসটা অবশ্যই চেক করবেন। আমি ডিটেলস কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। বেস্ট অফ লাক।